হ্যাঁ গো, এই তো। হ্যাঁ কি গো, কি করবি কি তুই, কি করবি? হ্যাঁ হ্যাঁ গো, কথা বলো। বাহ, সকাল সকাল সোনাই কৌশিককে বানিয়ে দিলাম একটু ওটস, তারপর রান্না বান্না সেরে দুপুরবেলা একটা ভালো ঘুম দিয়ে সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেলাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ছিল ধরম পুজো, এখানে যতই মিষ্টি সাজানো হোক না কেন নজরটা কিন্তু আমার ওই কোটোতেই ছিল। তো যাই হোক, এই হচ্ছে আমার দাদু। দাদু সবসময় ফিট অ্যান্ড ফাইন। আর এই যে সোনাই শুরু হয়ে গেছে ওর নিজের খেলা দেখাতে। এখানে আমার দিদা এটা খা ওটা খা করে বেড়াচ্ছে। কিন্তু মানুষরূপী একটি যন্ত্র, আমি থাকবো আর চা হবে না, এটা তো আর হতে পারে না। তারপর একে একে খেতে বসে গেল। দাদু এখানে বলছে আমি কিন্তু সিদ্ধ খাবো না, আমাকে তোদের রান্না দেখো। এই দুটিকে দেখো, শিখে নাও তোমরাও একটু পুশ আপ শিখে নাও। সোনাই বলছে বন্দুকে গুলি ভরা তো তোমাকে একটা মেরে দেখি। খাওয়া দাওয়া সেরে নিয়ে সবাই মিলে আমরা টাটা করে বেরিয়ে আসছিলাম। এই যে দাদু দিদা, দাদুকে বলছিলাম তোমার সমান হয়ে যাচ্ছে কিন্তু। তারপর নারায়ণ দাদাকে টাটা করে আমরা বেরিয়ে